সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। সকাল সকাল একটুখানি দুধ চা খেয়ে আজকের দিনটা শুরু করব। যদিও প্রত্যেকটা দিনই আমার বলতে পারো এইভাবেই শুরু হয়। আর সকাল সকাল চায়ের ফ্রেশনেস একটা অন্য রকমেরই। আজকে বেশ কিছু কাজকর্মও রয়েছে, তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আজকে তোমাদের সাথে এমন কিছু টিপস আমি শেয়ার করব যেগুলোতে আমাদের ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ঘর পরিষ্কার রাখাটাও খুব সহজ হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে আমাদের প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসেই ঘর বেশি ভর্তি থাকে। তো প্রথমেই আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি, মানে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। কারণ আমার যখনই মন খারাপ লাগুক বা কোনো রকমের একঘেয়েমি লাগে, তখন আমি চেষ্টা করি যে একটুখানি ঘরটাকে অন্যরকমভাবে সাজাতে। আর যেহেতু ঘরটা খুবই ছোট, তো সেই ক্ষেত্রে সাজানো বলতে তো সেরকম কিছুই না, জাস্ট একটু চাদরটা চেঞ্জ করা, একটু কখনো পর্দাগুলো চেঞ্জ করি, এরকমভাবে আর কি ডেকোরেট করতে থাকি। তো এই চাদরটা রিসেন্ট নিয়েছি আর ভাবলাম চলো পয়লা বৈশাখ পর্যন্ত ওয়েট না করে আজকেই বিছিয়ে দিই। প্রথমে আমি একটা সুতির চাদর পাতলাম পুরনো, যেটা কিনা প্রথমে একদম টাইট করে পেতে তার উপরে নতুন চাদরটা বিছালাম। করে কি হয়, প্রথমে যদি একটা চাদর বিছিয়ে তার উপরে যে চাদরটা বিছাবে সেটা পাতা যায়, তাহলে কিন্তু চাদর একদম টান টান থাকে আর একটুও সারাদিনে নড়বে না, যতই লাফাঝাপা করা হোক না কেন। তো যেহেতু আমাদের ছোট বাচ্চার ঘর আর বাচ্চা বিছানায় ওঠা মানেই চাদর একটুখানি এদিক ওদিক হবেই। তো আমার যেহেতু একটাই রুম, এই রুমেই আমার ছেলের খাওয়ার থেকে পড়ার থেকে খেলার থেকে এভরিথিং করতে হয়। তো তার জন্য আমি সবসময় এইভাবেই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার সারা দিনের খাটালিও কম হয়। আর দেখবে চাদর যদি একদম টান টান করে বিছানা থাকে, তো বিছানাটায় একটা অন্য রকমেরই ফিলিং আসে, বা সারাদিনের পরে একটু যখন রেস্ট নেবে তখন একটা অন্য রকমেরই প্রাপ্তি। এরপর পাশবালিশের কভারগুলো পরাবো। আর যেহেতু চাদরটার সাথে সেটে পাশবালিশ থাকেনি, তো তার জন্য আমি প্রায় ম্যাচিং করে দুটো কভার কিনেছি। আর দেখবে পাশবালিশে কিন্তু কোনো রকমের কোনো দড়ি থাকে না, আর দড়িটা না বাঁধলে কিন্তু পাশবালিশ দেখতে অনেকটাই খারাপ লাগে। তো তার জন্য আমি দুটো দড়ি সবসময় রেখে দিই, যে এই দুটো দড়ি আর কি আমি খুলে খুলে অল্টারনেটিভভাবে লাগাতে থাকি। তবে হ্যাঁ, যদি এক্সট্রা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা লাগিয়েই রেখে দিতে পারো, যখন যে বালিশটা কভারটা পরাবে সেটাই আর কি তখন কাজে লেগে যাবে। এই দড়িগুলো দোকানে চাইলেও দিতে পারে, অনেক সময় মশারির সাথেও এই রকমের দড়ি পাওয়া যায়। আবার এগুলো টেলারে গেলে কিন্তু 5 টাকা করে পিস নেয়, তো এগুলো দেয় আর কি। এগুলো দিলে বালিশটা সুন্দর থাকবেও ভেতরটা, আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমাদের কথাতেই আছে যে আগে দেখনধারী তারপরে গুণবিচারী, তো দেখতে তো আগে ভালো লাগতেই হবে। যখনের কাজ তখন করে নিলে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। তাই যেই চাদরগুলো আমি তুললাম সেটা সাথে সাথে মেশিনে ঢুকিয়ে দিলাম। আর মেশিনটা এখন চালিয়ে দেব, কারণ মেশিনটা অলরেডি আগের থেকে অনেক কিছুই দেওয়া আছে। মেশিনটা চলতে থাকুক, 1-1.5 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে আমি আরও বেশ কিছু কাজকর্ম সেরে নিতে পারবো। তো এখানে লিকুইডটা দিয়ে জাস্ট মেশিনটা অন করে দিয়ে চলে আসলাম। আজকে ভাবছি ওষুধের জায়গাটা একটু পরিষ্কার করব, কারণ এই কাজটা আমাদের অন্তত মাসে একবার তো খুবই করা জরুরি। ওষুধ অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, আর আমরা যদি সেগুলো একটু চেক না করে নিই, তাহলে কিন্তু সেই ওষুধ আমাদের শরীরে গেলে অনেকটাই ক্ষতি করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডেট দেখে দেখে প্রায় প্রত্যেকটা ওষুধই সবসময়ই চেঞ্জ করে দিতে হয়। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে তাদের ওষুধ খোলার 1 মাস পর্যন্ত ডেট থাকে। 1 মাস পেরিয়ে গেলে সেই ওষুধ বাচ্চাকে না দেওয়াই ভালো। তো এই কাজটা আমি বলতে পারো আমার ছেলে যখন থেকে ছোট তখন থেকেই করে রাখি। আর তোমাদের সাথে আরও একটা জিনিসও শেয়ার করে দিই, বাচ্চার ওষুধ 1 মাস হয়েছে কি না খোলা কিভাবে বুঝবে।
তো যখন ওষুধটা খুলবে তখন ওষুধের গায়ে লিখে রেখে দেবে যে কত তারিখে ওষুধটা খুলছো। তাহলে সেই ডেটটা যদি মার্কার দিয়ে আমাদের নোট করা থাকে আমরা বুঝে যেতে পারবো যে এটা 1 মাস হয়েছে। তো এর জন্য বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি সবসময়ই আমাদেরকে সিনসিয়ার হতেই হয়। যাই হোক, এই ঝুড়িটাই করে আমি সমস্ত সিরাপ জাতীয় বা নেসিভিয়ান এই ধরনের জিনিসগুলো রাখবো, যাতে কিনা আমার খুঁজে পেতে সুবিধে হয়। আর একসাথে যদি সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয় তাহলে বারে বারে কিন্তু সমস্যা হতে পারে, আর বারে বারেই সমস্ত জিনিসটা অগোছালো হয়ে যাবে। তো তার জন্য আমি এই জিনিসটা বরাবরই মেনে চলি যে একটা জায়গায় আমার সমস্ত সিরাপ বা মলম এই ধরনের জিনিসগুলো থাকে, আর আরও একটা বক্সে কিন্তু আমার সমস্ত মেডিসিনগুলো থাকে। এরপরই আমি চলে এসেছি এই সমস্ত পাতা ওষুধগুলোতে। এইগুলোর না ওষুধের থেকে বেশি খাপই ছিল, তো সেই খাপ সমস্ত আমি ফেলে দিলাম, আর যেগুলো যা ডেট পেরিয়ে গেছে সেগুলোর স্বাদ দেখে দেখে আর কি ফেলে দিলাম। যেগুলোর ডেট রয়েছে সেগুলো মোটামুটি একটা 24 সাল পর্যন্ত ডেট আছে, এইভাবে করে রাখলাম। আবারও বেশ কিছুদিন পরে আবারও একবার দেখব, তখন আবারও চেঞ্জ করে দেব। আসলে কি বলো তো, রোগের তো আর শেষ নেই, তো একটু সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া হয়, আর সেই ক্ষেত্রে প্রচুর মেডিসিন হয়ে যায়। অনেক সময় আমাদের সাথে এটাও হতে পারে যে আমাদের হয়তো নতুন করে কোনো মেডিসিন কেনা হলো, আর তখন কিন্তু পুরনো মেডিসিনটা রয়ে যায়, আর আমরা তখন ভুলে যাই যে কোন মেডিসিনটা কতদিন আগে আনা হয়েছে, যার জন্য এক্সপায়ার ডেট না দেখে কখনোই মেডিসিন খাওয়া উচিত না। তাই সব সময় মেডিসিন নেওয়ার আগে কিন্তু এক্সপায়ার ডেটটা দেখে নিও। আমি এটা ডেট না দেখে কেটে ফেলেছি, তারপরে দেখছি ডেটটা কাটা গেছে। তো আমার বাড়িতে মোটামুটি যেগুলো এমার্জেন্সি দরকার সে সমস্ত ওষুধপত্র সবসময়ই থাকে। তো এইরকম কিছু এমার্জেন্সি ওষুধপত্র আমাদের বাড়িতে এনে রাখাটাও দরকার, কারণ রাতে বিতে যখন দরকার পড়বে তখন চট করে কোথাও যাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধাতেও পড়তে হয়। এইগুলো ভেলোর থেকে দিয়েছিল, কোনো কিছু পারপাসে হবে, যাই হোক এগুলো এক্সপায়ার হয়ে গেছে তাই এগুলো ফেলে দিলাম। আর আরও বেশ পাতা ভর্তি ভর্তি ওষুধও অনেক এক্সপায়ার হয়ে গেছিলো, সেগুলোও ফেলে দিলাম। মোটামুটি একটা বেছে টেছে নিয়ে সমস্ত ওষুধগুলো কেটে কেটে এর মধ্যে করে রেখে দিলাম। আর যা সমস্ত ফেলার জিনিস বেরোলো আর কি ওষুধপাতি, সেগুলো একটা প্লাস্টিকে করে কুড়িয়ে নিলাম, তাহলে আমার চারিদিকে ঘরের মধ্যে হলো না, আর সেই নোংরাটা আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই সব সময় চেষ্টা করি এরকমভাবে প্লাস্টিকের মধ্যে সমস্ত নোংরা জাতীয় জিনিসগুলোকে ডাস্টবিনে করে দেওয়ার, তাহলে নিজের খাটালি অনেকটাই কম হয় বলতে পারো। আমার বাড়িতে যেহেতু স্টোরেজের জায়গা খুবই কম, তাই আমাকে এইভাবেই সমস্ত জিনিসপত্রগুলো রাখতে হয়। এখানে মিক্সেপের ওপরে ছোট ছোট যেগুলো আমার ড্রয়ার রয়েছে সেগুলোর ওপরেই আমাকে এই সমস্ত জিনিসপত্রগুলো রাখতে হয়। আর যে কোনো জায়গাকে সুন্দর করার জন্য এই প্ল্যান্টগুলো কিন্তু অনেকটাই বেশি হেল্প করে। ইনডোর প্ল্যান্ট একটুখানি কোনো একটা জিনিসের পাশে রেখে দিলে সেই জায়গার সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। তো এই মানি প্ল্যান্ট গাছটা আমার ঘরেই আছে বরাবরই, আর যেহেতু ইনডোর প্ল্যান্ট তাই খুব সুন্দর হয়েছে গাছটা ইদানিং, তাই ভাবলাম যে এই জায়গাটাই রাখি, তারে তারে তখন উঠতে পারবে। আর এই জায়গাটা করে আমি স্পাইডার প্ল্যান্টটাকেও রাখবো, কারণ আর বাইরে না কোনো ইনডোর প্ল্যান্টই রাখা যাবে না। শীতকালে যেহেতু রোদ্দুরটা কম আসে আমার বেলকানিতে, তাই ইনডোর প্ল্যান্টগুলো সুন্দর থাকে, কিন্তু গ্রীষ্মকালে বাইরে রাখলে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম 3টে বাস্কেটের মতো, কিন্তু ভেবেছিলাম অনেকটাই বড় হবে, তবে সাইজটা একটু ছোট চলে এসেছে। অসুবিধের কিছু নেই, ছোট ছোট জিনিস রাখতে অনেকটাই বেশি হেল্প করবে। তো এরকমের 3টে বাস্কেট রয়েছে, তবে ভীষণ হার্ডি প্লাস্টিকটা, তো খুব ভালো কোয়ালিটির। এখানে 3টের মধ্যে আমি বেশ কিছু জিনিস ভাগ করে নেব, কারণ এইরকমভাবে আমার সমস্ত জিনিসই ভাগ করাই আছে, যেটা কিনা তোমাদের সাথে আমি আলমারি যখন ডেকোরেশন করেছিলাম তখনই শেয়ার করেছিলাম, মানে অর্গানাইজ করেছিলাম। তো তখন এই সমস্ত জিনিসগুলো একটু এলোমেলো ছিল, কারণ এই জিনিসগুলো সেই সময়ে আসেনি আর কি।
এখানে ছেলের ছোটোখাটো স্কুলের জিনিসপত্র, রুমাল, মোজা, তারপরে ইনার যেগুলো আছে সেগুলো আর কি রাখলাম একটার মধ্যে। আর আরেকটাতে ছেলের সমস্ত হাত কাটা জামা প্যান্টগুলো রেখেছি, যেগুলো রাত্রিরে পরে শুই। আর এখন তো বেশিরভাগ সময়টাই বাইরে থাকে, সকাল থেকে স্কুলে থাকে, তারপরে টিউশনে থাকে, তো বাড়িতে থাকার সময়টা ভীষণই কম, যার জন্য আর কি বাইরে পরে যাওয়ার ড্রেসের সংখ্যা অতিরিক্ত বাইরে রাখতে হচ্ছে। তো এখানে ফুল যে সমস্ত গেঞ্জি বা জামা রয়েছে সেগুলো একটাতে, আর একটাতে ফুল প্যান্টগুলো রেখে দিলাম, কারণ এখন যে কোনো দিনই বৃষ্টি হতে পারে, তো তখন সকাল দিকটা করে এগুলো পরাতে লাগবে, তাই হাতের কাছে সব জিনিসটা রেখে দেওয়াটাই দরকার। ব্যাস, এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। গাছগুলো দেওয়াতে না সবুজের সৌন্দর্য একটা অন্যরকমেরই। এরপর চলে এসেছি ছেলের বইয়ের জায়গাটা একটু গোছাতে, কারণ বইয়ের জায়গাটা সত্যি কথা বলতে ভীষণ এলোমেলো। তো নিচেটা পরিষ্কার করে এরপরে শুধুমাত্র স্কুলের যে সমস্ত বইপত্র সেগুলো একটু গুছিয়ে নেব। এগুলো বলতে পারো আমার সাপ্তাহিক কাজ তো বটেই, তার সাথে প্রায় এই জায়গাটা আমাকে প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ স্কুল যাবে, টিউশন যাবে, তো জায়গাটা পুরো এলোমেলো হয়ে যায়। তাই স্কুল থেকে এসে যেন জায়গাটায় সব কিছু খুঁজে পাই, আমি সেইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। বাচ্চাদের বইপত্র প্রচুর, আর যার জন্য খুঁজে পাওয়াটা সত্যি ওদের পক্ষে ভীষণ টাফ হয়ে যায়। তবে আমি আমার ছেলেকে এখন থেকেই নিজের বই নিজে খুঁজতেই বলি, কখনোই আমি ওকে বই বা খাতা এখান থেকে খুঁজে হাতের কাছে করে দিই না, কারণ ভবিষ্যতের জন্য তৈরিটা আমাদেরকে এখন থেকেই করতে হবে। আর ছোট থেকে যে অভ্যাসটা তৈরি হবে সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে। বইয়ের জায়গাটার ওপরটাতে আর কি কোনো রকমের ওয়ালপেপার পাতা ছিল না, তো তার জন্য আমি এটা কেচেছিলাম বলেই এটাকে আবারও ধোয়ার পর সুন্দর করে এখানে পেতে দিলাম। আর এই জায়গাটা করে ছেলের একটা ফটো ফ্রেম থাকে, সাথে একটা ক্যালেন্ডার থাকে, আর এখানে রয়েছে একটা গাছ। ক্যালেন্ডারটা আবার দেখছি কি না 2023 সালের, আমি ভাবলাম বোধহয় এবছরের, তারপর এখন এডিট করতে গিয়ে দেখছি 2023 সালের। তাহলে এতদিন পর্যন্ত যা ডেট দেখেছি মোটামুটি সব কিছুই রং ছিল। বেশ কিছু জায়গা আমাদের প্রায় প্রতিদিনই অগোছালো হয়ে যায়, যেরকম ড্রেসিং টেবিলের এই একটা ড্রয়ার, এখানে ছেলের ক্রিম থাকে, আমাদের থাকে, তো তাড়াহুড়োর সময়ে যখন ছেলেকে স্কুলে পাঠায় বা হাজব্যান্ড যায় অফিস, তো তখন এই জায়গাটা একটু অগোছালো হয়ে যায়, তার জন্য জায়গার জিনিস সবসময় জায়গাতেই রেখে দেওয়ার চেষ্টা করি, তাহলে পরে আমারই পরিশ্রমটা কম হবে। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব, আর তারপরে আমি এখন স্নানে চলে যাব। মোটামুটিভাবে ঘরদোর পুরো ক্লিন হয়ে গেছে, আর এখন অনেকটা শান্তি ফিল করছি, কারণ ঘর যত নোংরা থাকবে তত মন মানসিকতাও খারাপ লাগে, আর ঘরদোর যত পরিষ্কার থাকে তত মনের একটা আলাদাই শান্তি আসে। যেহেতু ছোট ঘর, তাই সবসময় ক্লিন রাখতে হয়, নচেত একটুতেই কিন্তু অগোছালো হয়ে যায়। যাদের আমার মতো ছোট ঘর আছে তারাই আমার অবস্থাটা ফিল করতে পারবে, বা হয়তো আমার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে কোথাও থেকে। তো এরপর স্নান সারার পরে আমি এখন চিরুনিগুলো নিয়ে নিচ্ছি। চিরুনি বলতে ছোট ছোট চিরুনিগুলোই নেব, বড়গুলো পরিষ্কারই রয়েছে, আর বড় চিরুনিগুলো শুধুমাত্র আমি ইউজ করি। তো এখানের মধ্যে 4টে চিরুনি আমি নেব আর কি ধুতে। আমরা সবাই আলাদা আলাদা চিরুনি ইউজ করি, তো ছেলের জন্য একটা ছোট্ট চিরুনি আছে, আর আমার হাজব্যান্ডেরও রয়েছে একটা ছোট। তো এই চিরুনিগুলো আমার সব সময় কাজে লাগে না, বাট অনেক সময় জিনিস খুঁজে না পাওয়া গেলে এগুলোই হয়ে যায় অসময়ের সাথী। তাই সব সময় এগুলোকে যদি ক্লিন রাখতে পারি তাহলে দরকারের সময় ইউজও করতে পারবো। কারণ বাড়িতে অনেক সময় অনেক অতিথি আসলেও বিভিন্ন রকম চিরুনি আর কি চুল আঁচড়ানো হয়, তো সবার স্ক্যাল্প তো সমান না। আর জানো তো, ড্যান্ড্রাফ জিনিসটা না স্ক্যাল্প থেকে স্ক্যাল্পে চিরুনির মারফতে আসে, তো সেই ক্ষেত্রে চিরুনিটা পরিষ্কার রাখাটা একটা ভীষণ জরুরি। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, সে যদি তোমার চিরুনি ইউজ করে, তাহলে আমি বলবো অবশ্যই চিরুনিটা ইউজ করার আগে ধুয়ে ফেলা দরকার।
তাই আমার এরকম এক্সট্রা বেশ কিছু চিরুনি আছে যেগুলো কিন্তু আমি সেই পারপাসে ইউজ করে থাকি। তো এখন আমি প্রথমে লিকুইড সোপটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব। আর এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি একটুখানি নিজের রেস্ট করব, বলতে পারো একটু বসবো, কারণ সারাটা দিনই কাজ চলছেই। আর একটু পরেই আর কি ছেলেকে যেহেতু আনতে যাব, তো তার জন্যই এগুলো এখন একটু ভিজতে থাকুক। আর তারপরে এসে এটাকে আবারও ব্রাশ দিয়ে মেজে মেজে পরিষ্কার করতে হবে। তা আমি যখন এটা পরিষ্কার করছি তখন আমার হাজব্যান্ড আর কি বলছে যে এই নোংরা চিরুনিটা কেন ইউজ করছো বা কেন নিচ্ছ, এটা ফেলে দাও। কিন্তু জানো তো অনেক সময়ে ছোট ঘর যেহেতু জিনিস এদিক থেকে ওদিকে হয়ে গেলে সেটাই কিন্তু আমার অসময়ের স্বাদ দেবে। তাই আমি সব জিনিসটাকে যত্ন করে রাখি, কোনোটাই ফেলে দিই না, কারণ এটা এখনও এমনও ভেঙে যায়নি যেটা ব্যবহার করা চলবে না। তো ধুলাম তো একদমই নতুন হয়ে গেল, আর তার জন্যই আমি আর ফেলতে পারলাম না। তো তোমরাও হয়তো এটা দেখে ভাববে, কিন্তু আমি সব সময় সব জিনিসটা ফেলে দিই না, কারণ কোন পারপাসে কখন কি কাজে লাগে সেটা তো আর বলা যায় না, তার জন্যই। তো ব্যাস এরকমভাবে ব্রাশে করে বেশ ঘষে 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 পুরো চিরুনিগুলো ক্লিন করে নিতে হবে। আর আমি একটু শুয়েও পড়েছিলাম, ছেলে আসলো, তো সেই করতে আমার সন্ধে হয়ে গেছে এখন। আর এখন আমি চিরুনিগুলো জাস্ট ধুয়ে নিলাম। ধুয়ে এরপর এগুলোকে একটুখানি শুকাতে দেব। শুকিয়ে গেলে তারপর এগুলোকে আমি জায়গায় তুলে রাখবো, কারণ জল সমেত তুলে রাখা একদমই ঠিক না। আর চিরুনির মধ্যে ভীষণ জল থাকে, তো জল আটকে থাকে, যার জন্য সব সময় এগুলোকে কিন্তু শুকিয়ে তারপরে রাখা দরকার। আজকে মনটায় যেন কেমন ফুল ফুল করছিল, তো দেখি ও অফিস থেকে আসার পথে আমার জন্য ফুল নিয়ে এসেছে। আসলে আমার মন যদি খারাপ থাকে আমি একটু ফুল দিয়ে সাজাই ঘরটা, আমার বেশ ভালো লাগে। যদিও আজকে সেরকম মন খারাপের কোনো কারণ নেই, তবে আজকে কেন জানি না ঘরটা পরিষ্কার করার পরে আমার মনটাই বলছিল যে একটু যদি ফুল থাকতো তাহলে বেশ ভালো লাগতো দেখতে। তো দেখছি একটা বড় বুকি নিয়ে এসেছে ফুলের, আর কীরকমভাবে ঠকিয়েছে দেখো, একটা গোলাপকে ঝাঁটার কাঠি দিয়ে দিয়েছে। তো সেই গোলাপটা আর কি আমি এখন আলাদা করে রাখলাম, সেটা অন্য জায়গায় কোথাও ইউজ করতে হবে। আর বেশ কয়েকটা ঝাউ ডাল, তারপরে আরও একটা কিছু ডাল হবে এটা, তো সেই টাইপের ছিল, সেটা দিয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই কাপে জল দিয়ে আমি এখানে গোলাপ আর চন্দ্রমল্লিকাটা দিয়ে দিলাম। ওঙ্কারের কাছে একটুখানি ফুল থাকলে দেখতে বেশ ভালো লাগে জায়গাটা, আর ওঙ্কারের পাশে ফুল দেওয়াটা সত্যি প্রতিদিনই দরকার। তো হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনের হোম ক্লিনিং টিপস। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অবশ্যই কালকে নতুন একটা ভিডিওর সাথে। কাল বলতে আমি ইদানিং একদিন ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি তোমাদেরকে, তাহলে করে ভিডিওর কোয়ালিটি আর সাথে তোমরা দেখতেও একটু ইন্টারেস্ট পাচ্ছ, তো তার জন্য একদিন ছাড়া ছাড়াই এখন ভিডিও দিচ্ছি। তাই কালকে নয়, তোমরা আগামী পরশু দিনে আবারও ভিডিও পাবে ঠিক সন্ধ্যে 6টার সময়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।